সবাইকে আখিস ক্রাফটে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আজ এই কুশন কভারটি করার ট্রাই করছি। এটি ক্রোশের কাজের মাধ্যমে করা হয়েছে। এভাবে কুশন কভারটি লিভিং রুমে অ্যাড করে নিলে দেখতে ভালোই দেখাবে। ভালো করে দেখে নিচ্ছি ডিজাইনটি। এভাবে করে নিয়েছি কুশন কভারটি। আপনারাও এভাবে করে নিতে পারেন, ভালোই দেখাবে। তো এই কুশন কভারটি করার জন্য প্রথমে একটি ফুলের মতো ডিজাইন করে নিতে হবে। তো এই ডিজাইনটি আমি আগেই করে নিয়েছি। এই ফুলের ডিজাইনটি কিভাবে করেছি তার লিংক ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। এই কুশন কভারটি করার জন্য প্রথমে এইভাবে একটি ফুলের মতো ডিজাইন করে নিতে হবে। কাজটি করার জন্য নিয়েছি 9 তার সুতা এবং 1.6 mm ক্রোশে হুক। প্রথমে এভাবে স্লিপ নট নিয়ে নিব। স্লিপ নট নিয়ে ক্রোশে হুকটাকে অ্যাডজাস্ট করে নিব। তারপর এখন এখানে জয়েন করে নিব সিঙ্গেল ক্রোশের মাধ্যমে। এদিক থেকে জয়েন করে নিচ্ছি, এদিক থেকে ফুলটির পিছনের দিক থেকে সিঙ্গেল ক্রোশে দিয়ে অ্যাড করে নেব। তারপর এখন 9টি চেইন সেলাই করব। 9টি চেইন সেলাই করে তারপর নেক্সট পোলসের সাথে এদিক থেকে সিঙ্গেল ক্রোশে দিয়ে অ্যাড করে নেব। আবারও 9টি চেইন সেলাই করব, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। 9টি চেইন সেলাই করে নিলাম। তারপর এখন একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এদিক থেকে সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি, সিঙ্গেল ক্রোশে করে নিলাম। আবারও 9টি চেইন সেলাই করব, তারপর একটি সিঙ্গেল ক্রোশে করে নেব। এভাবে 6টি চেনের স্পেস করব পিছনের দিক থেকে। ফুলটির পিছনের দিক থেকে কাজ করছি, সিঙ্গেল ক্রোশে করে নিলাম। তো এভাবে চেনের স্পেস করে নিচ্ছি। 6টি চেনের স্পেস হবে। অফ ক্যামেরা এভাবে করে নিয়েছি, দেখতে এমন দেখাচ্ছে। শেষের দিকে আছি, এখানে এখন জয়েন করে নেব। এদিক থেকে জয়েন করে নিচ্ছি, এদিক থেকে জয়েন করে নিব, জয়েন করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশে দিয়ে। দেখে নিচ্ছি এভাবে 6টি চেনের স্পেস করে নিয়েছি, দেখে নিলাম। এখন এই রাউন্ড ডিজাইনটিকে স্কোয়ার ডিজাইনে নিয়ে আসব। তার জন্য প্রথমে চেন সেলাই করে নিচ্ছি 5টি চেন সেলাই করে এদিক থেকে একটি কর্নার করব, তাই এদিক থেকে কাজটি শুরু করছি। একটি ডাবল ক্রোশে করে নেব, ডাবল ক্রোশে করে নিচ্ছি, এভাবে থাকবে। আবারও 2টি চেন সেলাই করে সেম লুপ থেকে প্রথমে 3টি ডাবল ক্রোশে করব। একই লুপ থেকে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে করে 5টি চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে সেম লুপ থেকে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে একটি কর্নার করে নিলাম, করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে করে 2টি চেন সেলাই করে নেব। তারপর এদিক থেকে একটি ডাবল ক্রোশে করে নেব, একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি চেন সেলাই করব, 2টি চেন সেলাই করে আবার একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও 2টি চেন সেলাই করব। তার আগে একটু দেখে নিচ্ছি, একটি কর্নার এভাবে করে নিলাম, দেখে নিচ্ছি ডিজাইনটি এভাবে করে নিলাম। তারপর এখন 2টি চেন সেলাই করব, 2টি চেন সেলাই করে এদিক থেকে একটি ডাবল ক্রোশে করব, ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও 2টি চেন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করব, দিক থেকে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবার 2টি চেন সেলাই করে এদিক থেকে কাজ করছি, ডাবল ক্রোশে করে নেব। 2টি চেন সেলাই করে ডাবল ক্রোশে করে নিচ্ছি।
এই লুপ থেকে 3টি ডাবল ক্রোশে করব। 5টি চেইন সেলাই করে সেম লুপ থেকে আবারও 3টি ডাবল ক্রোশে করে নেব। আরেকটি কর্নার করে নিলাম, একটু দেখে নিচ্ছি। এদিক থেকে 5টি পোলস হয়েছে, একটু কোণে নিলাম, ডাবল ক্রোশে করে নিচ্ছে একটি, তারপর 2টি চেইন সেলাই করে আবার একটি ডাবল ক্রোশে করব। 2টি চেইন সেলাই করে এদিক থেকে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দুটি চেইন সেলাই করে নিলাম, তারপর এখন ডাবল ক্রোশে করে নিচ্ছি। সেম লুপ থেকে 3টি ডাবল ক্রোশে করব, তারপর 5টি চেইন সেলাই করে আবারও 3টি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে আরেকটি কর্নার করে নিলাম, তারপর 2টি চেইন সেলাই করে এখান থেকে ডাবল ক্রোশে করে নেব। এখানে আসলে অনুমানের ভিত্তিতেই করে নিচ্ছি ডাবল ক্রোশে, প্রিভিয়াস রো থেকে বা প্রিভিয়াস রাউন্ড থেকে। চেইনের গণনা তেমন করছি না। একটি কর্নার থেকে আরেকটি কর্নারে 5টি পোলস নিচ্ছি, এটাই বিবেচনায় রেখে কাজটি করছি। 2টি চেইন সেলাই করে নিলাম, এভাবে একটু দেখে নিচ্ছি। একটি কর্নার থেকে আরেকটি কর্নারে 5টি পোলস করে নিয়েছি। তো এভাবেই বাকি অংশের কাজটি করব। এদিক থেকে একটি কর্নার করব, এদিক থেকে একটি কর্নার করব, এভাবে করে নিচ্ছি। 2টি চেইন আগেই করে নিয়েছিলাম, তারপর এদিক থেকে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিলাম, তারপর 2টি চেইন সেলাই করে আবারও একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি চেইন সেলাই করে নেব, একটি ডাবল ক্রোশে করে নেব, 2টি চেইন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করব। পাঁচটি পোলস করে নিয়েছি, তারপর 2টি চেইন সেলাই করে এদিক থেকে 3টি ডাবল ক্রোশে করব। প্রথমে 3টি ডাবল ক্রোশে করে নিব, ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে করে 5টি চেইন সেলাই করব, তারপর সেম লুপ থেকে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিলাম, 2টি চেইন সেলাই করে নিলাম, তারপর একটি ডাবল ক্রোশে করব। 2টি চেইন সেলাই করে নেব, তারপর একটি ডাবল ক্রোশে করব। 2টি চেইন সেলাই করে নিলাম। তো এভাবে করে নিচ্ছি। একটি কর্নার থেকে আরেকটি কর্নারের মাঝে 5টি পোলস থাকবে, ডাবল ক্রোশের মাধ্যমে পোলসগুলো করা হবে। তো এইভাবে এদিক থেকে একটি কর্নার করে নিচ্ছি। এভাবে করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি, গুনে নিচ্ছি। একটি কর্নার থেকে আরেকটি কর্নারের মাঝে 5টি পোলস হয়েছে ডাবল ক্রোশের মাধ্যমে। এভাবে করে নিয়েছি, দেখতে এমন দেখাচ্ছে। শেষের দিকে আছে, এখন জয়েন করে নেব। জয়েন করে নিচ্ছি। এদিক থেকে 3rd চেইনের লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর এখন 3টি চেইন সেলাই করে পরবর্তী কাজ করব। প্রথম রো বা শাড়ির কাজটি করে নিলাম, এভাবে 4টি কর্নার করে নিয়েছি। 3টি চেইন আগেই সেলাই করে নিয়েছিলাম, তারপর এখন 2টি চেইন সেলাই করে অপর পাশ থেকে কাজ করব। একটি ডাবল ক্রোশে করে নেব, তারপর 2টি চেইন সেলাই করব,
তারপর একটি ডাবল ক্রোশে করব। এখানে প্রথমে যে 3টি চেইন সেলাই করেছি তাকে একটি ডাবল ক্রোশে ধরে নেব। তারপর এদিক থেকে একটি ডাবল ক্রোশে করব, 2টি চেইন সেলাই করে এই কর্নার থেকে এখন প্রথমে 3টি ডাবল ক্রোশে করব, তারপর 5টি চেইন সেলাই করব, তারপর সেম স্পেস থেকে আবার 3টি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপর 2টি চেইন সেলাই করব, একটি ডাবল ক্রোশে করব এখানে, তারপর চেইন টু 1 ডাবল ক্রোশে, চেইন টু 1 ডাবল ক্রোশে করে নিলাম, আবারও চেইন টু 1 ডাবল ক্রোশে। এভাবেই করে নিব পুরো দ্বিতীয় রোতে, চারিদিক থেকে এভাবে করব। দুটি চেইন সেলাই করে নিব, তারপর একটি ডাবল ক্রোশে করে নিলাম, তারপর 2টি চেইন সেলাই করে পরবর্তী কর্নার থেকে কাজ করছি। প্রথমে 3টি ডাবল ক্রোশে করে নিব, ডাবল ক্রোশে করে নিচ্ছি 3টি, তারপর 5টি চেইন সেলাই করে সেম স্পেস থেকে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আরেকটি কর্নার এভাবেই করে নিলাম, তারপর 2টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব, আবারও চেইন টু 1 ডাবল ক্রোশে, চেইন টু 1 ডাবল ক্রোশে করে নিলাম। তো এখন একটি কর্নার থেকে অপর কর্নারে 7টি পোলস হয়েছে, অর্থাৎ 2টি পোলস বেড়েছে, দেখে নিচ্ছি। এভাবে করে নিলাম, বাকি অংশের কাজও ঠিক একইভাবে করে নেব। এভাবে অফ ক্যামেরা করে নিয়েছি। দ্বিতীয় রোর কাজ এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। 4টি কর্নারই করে নিয়েছি। তো এখন পরবর্তী কাজ করব। এদিক থেকে শুরু করছি, এই কালারের সুতা নিয়ে করব। এদিক থেকে শুরু করছি, প্রথমে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম, তারপর 3টি চেইন সেলাই করব, 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে ধরে নেব, 3টি চেইন সেলাই করে নিলাম, তারপর 2টি চেইন সেলাই করব, 2টি চেইন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নেব, ডাবল ক্রোশে করে নিলাম, তারপর 2টি চেইন সেলাই করে এই স্পেস থেকে প্রথমে 3টি ডাবল ক্রোশে করব, তারপর 5টি চেইন সেলাই করে নেব, 5টি চেইন সেলাই করে নিচ্ছি, তারপর সেম স্পেস থেকে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, 3টি ডাবল ক্রোশে করে নেব, তারপর 2টি চেইন সেলাই করে আবার একটি ডাবল ক্রোশে করে নেব, তারপর চেইন টু 1 ডাবল ক্রোশে, এভাবেই করে নিচ্ছি। দুটি চেইন সেলাই করে নেব, তারপর একটি ডাবল ক্রোশে করে নেব, ডাবল ক্রোশে করে নিচ্ছি, 2টি চেইন সেলাই করে নেব, তারপর ডাবল ক্রোশে করে নেব, পরবর্তী কর্নারের কাজ করছি, 3টি ডাবল ক্রোশে করে নিলাম, তারপর 5টি চেইন সেলাই করে সেম স্পেস থেকে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, ডাবল ক্রোশে করে 2টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব এদিক থেকে, তারপর আবার চেইন টু 1 ডাবল ক্রোশে, এভাবেই করে নেব। এভাবেই করে নেব, 9টি ফোল্ডস করেছি ডাবল ক্রোশের মাধ্যমে, এভাবেই করে নেব।
তৃতীয় রোতে এভাবে করে নিব। তৃতীয় রোয়ের শেষের দিকে আছি, দুটি চেইন সেলাই করে নিয়েছি। তারপর এদিক থেকে থার্ড চেইনের লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। করে নিলাম। এখন 3টি চেইন সেলাই করব, তারপর আবার 2টি, 5টি চেইন সেলাই করে এদিক থেকে একটি ডাবল ক্রোশে করে নিব। এটি চতুর্থ রোয়ের কাজ করছি এখন। এভাবে করে নিব, আগের মতো করেই করব। দুটি চেইন সেলাই করে এই স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করব। তারপর 3টি ডাবল ক্রোশে করে 5টি চেইন সেলাই করে সেম স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করব। কর্নারটি এইভাবেই করে নেব। তারপর আবার 2টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব। তারপর চেইন টু 1 ডাবল ক্রোশে এভাবেই করে নেব। পুরো চতুর্থ রোতে চারিদিক থেকেই এভাবে করব। তো এভাবে করে নিচ্ছি। অফ ক্যামেরায় করে নিয়েছি চতুর্থ রোয়ের কাজ, একটু দেখে নিচ্ছি। তো এইভাবেই পর্যায়ক্রমে বাড়িয়ে নেব, আরও কয়েকটি শাড়ি বাড়িয়ে নেব। এখন 4টি করেছি, আরও করে নিচ্ছি অফ ক্যামেরায়। তো এভাবে করে নিয়েছি অফ ক্যামেরায়। 1 2 3 4 5 6 রো পর্যন্ত করে নিয়েছি। একটু গণে নিলাম, এভাবে করে নিয়েছি। দেখতে এমন দেখাচ্ছে। অপর পাশটি দেখে নিলাম। এখন সপ্তম রোয়ের কাজ করব। 3টি চেইন সেলাই করে নিয়েছি, 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে ধরেছি। তারপর এখন পরবর্তী লুপ থেকে ডাবল ক্রোশে করব। সপ্তম রোতে প্রত্যেকটি লুপ থেকে একটি করে ডাবল ক্রোশে করব। এভাবে করে নেব। আর কর্নারের দিকে একটু আলাদা হতে পারে, দেখে নেব কিভাবে করব। কর্নারের দিকে এভাবে ডাবল ক্রোশে করে নিচ্ছি, লুপ থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিচ্ছি, প্রত্যেকটি লুপ থেকে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে কর্নারের দিকে আছি এখন, প্রায় কর্নারের দিকে। তো এই স্পেস থেকে এখন 3টি ডাবল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশে করে 5টি চেইন সেলাই করব। 5টি চেইন সেলাই করে সেম স্পেস থেকে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে কর্নারের দিকে করে এখন প্রত্যেকটি লুপ থেকে একটি করে ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি, প্রতিটি লুপ থেকে একটি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবেই সপ্তম রোতে কাজটি করে নেব। প্রতিটি লুপ থেকে একটি করে ডাবল ক্রোশে করে নেব। তো এভাবে করে নিচ্ছি। এভাবে এদিক থেকে এই পর্যন্ত করে নেব। তো অফ ক্যামেরায় এভাবে করে নিয়েছি, দেখতে এখন এমন দেখাচ্ছে। সপ্তম রোয়ের কাজটি করে নিয়েছি, এভাবেই করে নিয়েছি। এভাবে করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। ষষ্ঠ রোতে এখানে 15টি পোলস করে নিয়েছিলাম, একটু গণে নিলাম। তো এভাবে ষষ্ঠ রোয়ের পর সপ্তম রো করে নিয়েছি, দেখতে এমন দেখাচ্ছে। এখন
অষ্টম রোয়ের কাজ করব। তার আগে সপ্তম রোয়ের শেষের দিকে এদিক থেকে জয়েন করে নিচ্ছি স্লিপ স্টিচ দিয়ে। অষ্টম রোয়ের কাজটি শুরু করার আগে এখানে যে ফ্লাওয়ারের জন্য প্যাটেলস করেছি সেগুলোকে এদিক থেকে সেলাইয়ের মাধ্যমে অ্যাড করে নেব। এভাবে অ্যাড করে নিচ্ছি। এভাবে অ্যাড করে নিয়েছি, দেখতে এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। এদিক থেকে সেলাইয়ের মাধ্যমে অ্যাড করে নিয়েছি, দেখে নিলাম। এভাবে আপনারা এই ডিজাইনটিকে স্কোয়ার ডিজাইন হিসেবেও ইউজ করে নিতে পারেন। তো সুতা এখন কেটে নিব, তারপর হোয়াইট কালারের সুতা দিয়ে পরবর্তী ডিজাইনটি করব। অষ্টম রোয়ের কাজটি শুরু করছি এদিক থেকে। এদিক থেকে এই পর্যন্ত কাজটি করলেই বোঝা যাবে যে পরবর্তী কাজটি কিভাবে করব বা পরবর্তী অংশের কাজটি। তো এদিক থেকেই শুরু করছি। প্রথমে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর চেন সেলাই করব তিনটি চেন সেলাই করে হুকের সাথে সুতাটিকে একবার পেঁচিয়ে তারপর পরবর্তী কাজ করছি। একটি লুপ স্কিপ করে এদিক থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম একটি ডাবল ক্রোশে। তারপর সুতাটিকে হুকের সাথে একবার পেঁচিয়ে যেই লুপটিকে স্কিপ করেছিলাম সেখান থেকে একটি ডাবল ক্রোশে করব ব্যাক সাইড থেকে একটি ডাবল ক্রোশে করে নিলাম। এভাবে হুকের সাথে সুতাটিকে একবার পেঁচিয়ে প্রিভিয়াস রো থেকে একটি লুপ স্কিপ করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার হুকের সাথে সুতাটিকে একবার পেঁচিয়ে যেই লুপটিকে স্কিপ করেছি সেই লুপ থেকে একটি ডাবল ক্রোশে করব ব্যাক সাইড থেকে। তো এইভাবেই করে নেব। আবারও একটি লুপ স্কিপ করে এদিক থেকে একটি নর্মাল ডাবল ক্রোশে করব। সাধারণভাবে আমরা যেভাবে ডাবল ক্রোশে করি সেভাবে করব। তারপর যে লুপটিকে স্কিপ করেছিলাম সেখান থেকে এভাবে ঘুরিয়ে একটি ডাবল ক্রোশে করব ব্যাক সাইড থেকে। এভাবেই করে নেব। আবারও একটি লুপকে স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর আবারও যেই লুপটিকে স্কিপ করেছি সেখান থেকে একটি ডাবল ক্রোশে করব ব্যাক সাইড থেকে। তো এভাবেই করে নিচ্ছি। সুতাটিকে হুকের সাথে একবার পেঁচিয়ে নিব, তারপর পিছনের দিক থেকে এভাবে নিয়ে আসব, এভাবে থাকবে। আবারও দেখে নিচ্ছি, এভাবে পিছনের দিক থেকে ঘুরিয়ে নিয়ে আসব। তারপর যেই লুপটিকে স্কিপ করেছিলাম সেখান থেকে এভাবে হুকটিকে ইনসার্ট করে আরেকটি লুপকে টেনে নিয়ে আসব। তারপর আরেকটি লুপকে প্রথমে দুটি, তারপর দুটি লুপের ভিতরে নিয়ে আসব। এভাবেই করে নেব। এখন কর্নারের দিকে আছি। এই স্পেস থেকে একটি ডাবল ক্রোশে করে নেব। এখন এই স্পেস থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর আবার এই সাইড থেকে আরেকটি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর আবার একটি ডাবল ক্রোশে করব। তারপর আবার এই সাইড থেকে একটি ডাবল ক্রোশে করব ছোট করে। এভাবে করে নিচ্ছি।
তারপর আবারও স্পেস থেকে একটি ডাবল ক্রোশে করব। তারপর এই পোলসের এই সাইড থেকে একটি ছোট করে ডাবল ক্রোশে করব, করে নিলাম। এভাবে করে নিচ্ছি, এভাবে করে নিলাম। এখন এই সাইড থেকে একটি ছোট করে ডাবল ক্রোশে করে নেব। এভাবে করে নিয়েছি 6টি। তো আরেকটিও করে নেব। প্রথমে একটি ডাবল ক্রোশে করব, এই স্পেস থেকে একটি ডাবল ক্রোশে করে নেব। তারপর এই পোলসের সাইড থেকে এভাবে ছোট করে একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবে এই ডিজাইনটির মতো করে নিলাম। 7টি এভাবে করলাম। 7টি করার পর তারপর আবার এদিক থেকে 2টি লুপ স্কিপ করে ডিজাইনটি শুরু করব। প্রিভিয়াস রো থেকে স্কিপ করব, 2টি লুপ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে তারপর আবার পিছনের দিক থেকে এদিক থেকে একটি ডাবল ক্রোশে করে নেব। একটি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর হুকের সাথে সুতাটিকে একবার পেঁচিয়ে এভাবে পিছনের দিক থেকে এই লুপ থেকে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এইভাবেই করে নেব। একটি লুপকে স্কিপ করে একটি নর্মাল ডাবল ক্রোশে করব। তারপর হুকের সাথে সুতাটিকে একবার পেঁচিয়ে যেই লুপটিকে স্কিপ করেছি সেখান থেকে একটি ডাবল ক্রোশে করব পিছনের দিক থেকে। এভাবেই করে নিচ্ছি। এতটুকু যেভাবে করেছি বাকি অংশের কাজও ঠিক একইভাবে করে নিচ্ছি। অষ্টম রো এর শেষের দিকে আছি। প্রথমে যে এই রোটি শুরু করার সময় 3টি চেইন সেলাই করেছিলাম সেখানে এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে ধরে নিলাম। তারপর এদিক থেকে এভাবে ঘুরিয়ে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব ব্যাক সাইড থেকে। আবারও দেখে নিচ্ছি কিভাবে করব। এদিক থেকে এভাবে নিয়ে এসে এদিক থেকে এভাবে টেনে নিয়ে এসে করব, দেখে নিচ্ছি। এভাবে নিয়ে এসে প্রথমে 2টি তারপর 2টি লুপের ভিতরে নিয়ে এসে করে নিলাম। এভাবে করার পর এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। এদিক থেকে এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এভাবে করে নিলাম। তারপর 3টি চেইন সেলাই করে নিলাম। তারপর এখন নবম রো এর কাজ শুরু করছি। এদিক থেকে একটি লুপ স্কিপ করে তার পরবর্তী লুপ থেকে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর হুকের সাথে সুতাটিকে একবার পেঁচিয়ে পিছনের দিক থেকে এভাবে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। আবারও সেম প্রসেসেই করব। একটি লুপকে স্কিপ করে এদিক থেকে একটি নর্মাল ডাবল ক্রোশে করে নিলাম। তারপর পিছনের দিক থেকে এভাবে একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবেই করে নেব পুরো রোতে। এখান থেকে একটি ডাবল ক্রোশে করব, তারপর এভাবে পিছনের দিক থেকে এই সাইড থেকে একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবেই করে নিচ্ছি।
ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন প্রায় কর্নারের দিকে আছি, সিঙ্গেল ক্রোশে করে নেব। এখান থেকে এখন 5টি সিঙ্গেল ক্রোশে করব। 5 সিঙ্গেল ক্রোশে করে নিচ্ছি। পাঁচটি সিঙ্গেল ক্রোশে করে নিয়েছি। তারপর এখন 3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে আবার এখন 5টি সিঙ্গেল ক্রোশে করে নিব। এই পর্যন্ত করে নিচ্ছি সিঙ্গেল ক্রোশে। 5 সিঙ্গেল ক্রোশে করব এখন। এভাবেই করে নিলাম কর্নারের দিকে। এখন আগের মতো করেই কাজ করব। একটি নর্মাল ডাবল ক্রোশে করব এবং ব্যাক সাইড থেকে একটি ডাবল ক্রোশে করব। এদিক থেকে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর এভাবে এখন পিছনের দিক থেকে একটি ডাবল ক্রোশে করে নেব। এভাবেই অপর সাইডের কাজগুলো করে নেব। এদিক থেকে এই পর্যন্ত করে নিচ্ছি। এভাবে করে নিয়েছি। শেষের দিকে আছি 9ম রোয়ের। এখন এদিক থেকে একটি নর্মাল ডাবল ক্রোশে করব। এদিক থেকে নর্মাল ডাবল ক্রোশে করে নিলাম। তারপর ব্যাক সাইড থেকে একটি ডাবল ক্রোশে করব এদিক থেকে। এখন এখানে জয়েন করে নিব। প্রিভিয়াস রোতে 3টি চেন সেলাই করেছিলাম, সেখানের 3rd লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর এদিক থেকে ব্যাক সাইড থেকে একটি ডাবল ক্রোশে করে নেব। এখন এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি। এভাবে করে নিলাম। এভাবে করে নিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। এখন সুতা কেটে নিব, তারপর সেট আপ করে নিব। পরবর্তী রোয়ের কাজ করছি, 10ম রোয়ের কাজ। এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর চেন সেলাই করে নিলাম। 3টি চেন সেলাই করে নিয়েছি। তারপর এখন ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে ডাবল ক্রোশে করে নিচ্ছি।
ডাবল ক্রোশে করে নিচ্ছি, প্রতিটি লুপ থেকেই ডাবল ক্রোশে করে নিচ্ছি, এভাবে ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রিভিয়াস রোয়ের লুপ থেকে ডাবল ক্রোশে করছি, এদিক থেকে প্রিভিয়াস রোয়ের লুপের দুটি অংশকে নিয়ে এভাবে নিয়ে এসে ডাবল ক্রোশে করে নিচ্ছি। কর্নারের দিকে আছে এখন। এখন এই স্পেস থেকে 3টি ডাবল ক্রোশে করব, 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে করে 5টি চেইন সেলাই করব, 5টি চেইন সেলাই করে সেম স্পেস থেকে আবারও 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে কর্নারের দিকে করে নিলাম, এভাবেই করে নিব। তারপর এখন প্রতিটি লুপ থেকে একটি করে ডাবল ক্রোশে করে নেব। এভাবেই পরবর্তী সাইডের কাজগুলো করে নেব। প্রতিটি লুপ থেকে এভাবে ডাবল ক্রোশে করব, তারপর কর্নারের দিকে এভাবে করব। অফ ক্যামেরায় 11, 12, 13, 14 এবং 15তম রোয়ের কাজ করে নিয়েছি। এই 5টি রোয়ের কাজ প্রায় তৃতীয় থেকে সপ্তম রোয়ের মতো করেই করেছি। তারপর এখন সুতা কেটে নেব এবং নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে নেব। ষোলোতম রোয়ের কাজ করব এখন। স্লিপ নট নিয়ে ক্রোশে হুকটাকে জয়েন করে সুতাকে অ্যাডজাস্ট করে নেব। ষোলোতম রোয়ের শুরুতে প্রথমে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিচ্ছি, তারপর 3টি চেইন সেলাই করব। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি, তারপর 2টি লুপ থেকে 2টি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিচ্ছি, এই লুপ থেকেও একটি ডাবল ক্রোশে করে নেব। তারপর এখন স্পেস থেকে কর্নারের দিকে 2টি ডাবল ক্রোশে করব। 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর এখন 5টি চেইন সেলাই করব। 5টি চেইন সেলাই করে 2টি ডাবল ক্রোশে করব স্পেস থেকে। তারপর 3টি লুপ থেকে 3টি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে এখন চেইন সেলাই করব 3টি। এভাবে কর্নারের দিকে করে নিলাম, একটু দেখে নিলাম। 3টি চেইন সেলাই করে প্রিভিয়াস রো থেকে 3টি লুপ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে নেব। তারপর আবার আরেকটি ডাবল ক্রোশে, তারপর আবার আরেকটি ডাবল ক্রোশে, অর্থাৎ 3টি ডাবল ক্রোশে করে নিলাম 3টি লুপ থেকে। 3টি চেইন সেলাই করে নেব। 3টি চেইন সেলাই করে প্রিভিয়াস রো থেকে 3টি লুপ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে নেব। আবারও 3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে প্রিভিয়াস রো থেকে 3টি লুপ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে নেব। 3টি চেইন সেলাই করে নিলাম, তারপর একটি ডাবল ক্রোশে করে নেব। আবারও 3টি চেইন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করব। 3টি চেইন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করব।
এভাবে করে নিচ্ছি। তিনটি চেইন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করব। তিনটি চেইন সেলাই করে নিচ্ছি, তারপর ডাবল ক্রোশে করে নেব। একটু দেখে নিচ্ছি, গণে নিচ্ছি। 6টি পোলসের পর থেকে পরবর্তী পোলস থেকে এখান থেকে 3টি ডাবল ক্রোশে করব। একটি আগেই করেছি, তারপর পরপর আরও 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি, অর্থাৎ 3টি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর 3টি চেইন সেলাই করব, একটি ডাবল ক্রোশে করব, এভাবে করে নিচ্ছি। এভাবে করে নিয়েছি। এখন আবার 3টি ডাবল ক্রোশে করে নেব 6টি পোলসের পর থেকে। 7ম পোলস থেকে এভাবে করে নিলাম। এই 16তম রোটি করার সময় প্রিভিয়াস রো অর্থাৎ 15তম রোয়ে যে ডাবল ক্রোশের মাধ্যমে লুপগুলো রয়েছে তা 2-1টি বেশি বা কম হলে তা মেনটেন করে নিতে হবে। 3টি চেইন সেলাই করে নিচ্ছি, তারপর একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি, এভাবেই করে নেব। একটু গণে নিচ্ছি, একটি ডিজাইন থেকে আরেকটি ডিজাইনের মাঝের দিকে এভাবে 6টি পোলস রয়েছে। ডাবল ক্রোশের মাধ্যমে এই পোলসগুলো করা হয়েছে। এখন এভাবে যে করেছি এদিক থেকে ঠিক একইভাবে করব। 3টি চেইন সেলাই করে নিয়েছি, তারপর এখন 3টি ডাবল ক্রোশে করব। 3টি লুপ থেকে 3টি ডাবল ক্রোশে করে স্পেস থেকে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিচ্ছি, তারপর এখন 5টি চেইন সেলাই করব। 5টি চেইন সেলাই করে স্পেস থেকে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2টি ডাবল ক্রোশে করে এখন 3টি লুপ থেকে 3টি ডাবল ক্রোশে করে নেব। 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপর এখন 3টি চেইন সেলাই করে প্রিভিয়াস রো থেকে 3টি লুপ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে নেব। এখন আবার পরবর্তী 2টি লুপ থেকে 2টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ এই পর্যায়ে 3টি লুপ থেকে 3টি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর 3টি চেইন সেলাই করে প্রিভিয়াস রো থেকে 3টি লুপ স্কিপ করে একটি ডাবল ক্রোশে করে নেব। 3টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব। 3টি চেইন সেলাই করে নিচ্ছি, তারপর এভাবেই কাজটি করে নেব। একটি কর্নার থেকে আরেকটি কর্নারে যেভাবে করেছি পরবর্তী সাইডগুলোতেও ঠিক একইভাবে করে নেব। 16তম রো এর শেষের দিকে আছি, এভাবে করে নিয়েছি। 3টি ডাবল ক্রোশে করব 6টির পর 7ম পোলস থেকে আগে একটি করে নিয়েছি, তারপর 2টি লুপ থেকে 2টি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর 3টি চেইন সেলাই করে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। 17তম রো এর কাজ করছি এখন। 3টি চেইন সেলাই করে নেব। 3টি চেইন সেলাইকে একটি ডাবল ক্রোশে ধরে নেব, তারপর 4টি লুপ থেকে 4টি ডাবল ক্রোশে করে নিচ্ছি।
4টি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন স্পেস থেকে 2টি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি, 2টি ডাবল ক্রোশে করে এখন 5টি চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে নিচ্ছি কর্নারের দিকে। এখন 5টি চেন সেলাই করে এই স্পেস থেকে 2টি ডাবল ক্রোশে করব, তারপর 5টি লুপ থেকে 5টি ডাবল ক্রোশে করব এই পর্যন্ত। পাঁচটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে 3টি ডাবল ক্রোশে করে নেব। তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপর 3টি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে নিচ্ছি, চেন 3 1 ডাবল ক্রোশে এভাবে করে নিচ্ছি। ডাবল ক্রোশের মাধ্যমে 5টি পোলস করে নিয়েছি, তারপর 3টি চেন সেলাই করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখান থেকে এখন 3টি ডাবল ক্রোশে করব। একটি লুপ থেকে করলাম আর 2টি স্পেস থেকে এভাবে করে নিলাম। 5টি চেন সেলাই করে নেব। 5টি চেন সেলাই করে এই স্পেস থেকে 2টি ডাবল ক্রোশে করব এবং লুপ থেকে একটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ এই পর্যায়ে 3টি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি, করে নিলাম। তারপর 3টি চেন সেলাই করব, একটি ডাবল ক্রোশে করব, এভাবে করে নিলাম। একটু দেখে নিচ্ছি, এভাবে করব। এখন দেখে নিলাম। তারপর এখন 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব, চেন 3 1 ডাবল ক্রোশে এভাবে করে নিচ্ছি। তিনটি চেন সেলাই করে এই পর্যায়ে 3টি ডাবল ক্রোশে করব। একটি লুপ থেকে করব আর 2টি স্পেস থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এদিক থেকে ডাবল ক্রোশে করছি, তারপর 5টি চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে 3টি ডাবল ক্রোশে করে নেব, এভাবেই করে নিচ্ছি। তিনটি চেন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করব, চেন 3 1 ডাবল ক্রোশে এভাবে করে নেব। একটু দেখে নিচ্ছি, এভাবেই করে নেব। এভাবেই করে নেব। 17তম রোয়ের বাকি অংশের কাজ এভাবেই করে নিচ্ছি অফ ক্যামেরায়। 17তম রোয়ের শেষের দিকে আছি, এভাবে করে নিয়েছি। একটু দেখে নিচ্ছি, এভাবে করে নিয়েছি। এখন 3টি চেন সেলাই করব, তারপর স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব।
18তম রো এর কাজ করব। এখন 3টি চেইন সেলাই করে নেব। 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে ধরব, তারপর পরবর্তী 6টি লুপ থেকে 6টি ডাবল ক্রোশে করে নেব, অর্থাৎ 7টি পোলস হবে। এভাবে করে নিয়েছি ডাবল ক্রোশে। তারপর 5টি চেইন সেলাই করব। 5টি চেইন সেলাই করে নিচ্ছি। 5টি চেইন সেলাই করে প্রিভিয়াস রো এর কর্নারের মিডল থেকে এই লুপ থেকে আরেকটি লুপকে টেনে নিয়ে আসব। তারপর প্রথমে আরেকটি লুপকে একটি লুপের ভিতরে, তারপর দুটি লুপ রেখে দেব। এভাবে করে নেব। আবারও এভাবে নিয়ে এসে প্রথমে একটি, তারপর দুটি লুপের ভিতরে নিয়ে আসবো। আবারও সুতোটিকে হুকের সাথে একবার পেঁচিয়ে সেম লুপ থেকে এভাবে নিয়ে এসে প্রথমে একটি, তারপর দুটি লুপের ভিতরে নিয়ে আসবো। 4টি লুপ রয়েছে এখন হুকের উপরে, 4টি লুপ রয়েছে। আরেকটি লুপকে টেনে প্রথমে 3টি, তারপর আবার আরেকটি লুপকে দুটি লুপের ভিতরে নিয়ে আসবো। এভাবে করে নিলাম ক্লাস্টার স্টিচের মতো করে। তারপর 5টি চেইন সেলাই করে নেব। 5টি চেইন সেলাই করে 7টি ডাবল ক্রোশে করে নেব। সাতটি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর এখন 3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি। এখন 3টি চেইন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করব। চেইন 3, 1 ডাবল ক্রোশে, চেইন 3, তারপর 1 ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর আবারও 3টি চেইন সেলাই করব, তারপর একটি ডাবল ক্রোশে করব। 3টি চেইন, 1 ডাবল ক্রোশে, এভাবে করে নিচ্ছি। 3টি চেইন সেলাই করে নেব, তারপর একটি ডাবল ক্রোশে করে নেব, ডাবল ক্রোশে করে নিচ্ছি, ডাবল ক্রোশে করে নিলাম। তারপর আবার 3টি চেইন সেলাই করে নেব, তারপর ডাবল ক্রোশে করে নেব, ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি চেইন সেলাই করে নেব। 3টি চেইন সেলাই করে এই লুপ থেকে একটি ডাবল ক্রোশে করব এবং স্পেস থেকে দুটি ডাবল ক্রোশে করব। এই পর্যায়ে 3টি ডাবল ক্রোশে করব। একটু দেখে নিচ্ছি। এই পর্যায়ে 4টি পোলসের মাধ্যমে যে স্পেস করেছি তারপর থেকে ডিজাইনটি শুরু করছি, অর্থাৎ 4টি স্পেসের পর থেকে এভাবে করছি। তারপর এখন চেইন সেলাই করব। 2টি চেইন সেলাই করে নিয়েছি। তারপরে এই স্পেস থেকে এখন 7টি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করছি, এভাবে 7টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। সাতটি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর 2টি চেইন সেলাই করব। 2টি চেইন সেলাই করে 3টি ডাবল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। একটু দেখে নিচ্ছি ডিজাইনটি। তারপর এখন 3টি চেইন সেলাই করব, একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে নিচ্ছি। 3টি চেইন সেলাই করে নেব, একটি ডাবল ক্রোশে করব, আবারও 3টি চেইন সেলাই করব, একটি ডাবল ক্রোশে করব। 3টি চেইন সেলাই করে নেব। তারপর এই পর্যায়ে 3টি ডাবল ক্রোশে করব। লুপ থেকে একটি করেছি আর স্পেস থেকে 2টি ডাবল ক্রোশে করব। একটু দেখে নিচ্ছি। এভাবেই করব, একটু দেখে নিলাম। ডাবল ক্রোশে করে নিচ্ছি, ডাবল ক্রোশে করে নিলাম। তারপর 2টি চেইন সেলাই করে এই স্পেস থেকে এখন 7টি ডাবল ক্রোশে করব।
7টি ডাবল ক্রোশে করে নিয়েছি, 2টি চেইন সেলাই করব, 2টি চেইন সেলাই করে স্পেস থেকে 2টি ডাবল ক্রোশে করব এবং লুপ থেকে একটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ 3টি ডাবল ক্রোশে করব। তো 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপর 3টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে নিচ্ছি। এখন চেন 3 1 ডাবল ক্রোশে এভাবে করে নিচ্ছি। একটু দেখে নিচ্ছি ডিজাইনটি, এভাবে করে নিলাম। 3টি চেইন এবং একটি ডাবল ক্রোশের মাধ্যমে কাজটি এভাবে করে নিচ্ছি। তারপর কর্নারের দিকে আগের মতো করেই করে নিচ্ছি। এভাবেই করে নিব 18তম রোয়ের কাজ। এই কর্নার থেকে এই কর্নারে যেভাবে করেছি ঠিক একইভাবে করে নিচ্ছি অফ ক্যামেরায়। এভাবে করে নিয়েছি 18তম রোয়ের কাজ। এখন 19তম রোয়ের কাজ করব, একটু দেখে নিচ্ছি। 3টি চেইন সেলাই করে নিয়েছি, তারপর এখন ডাবল ক্রোশে করব 6টি। এই 3টি চেইনকে একটি ডাবল ক্রোশে ধরে নিয়েছি। ডাবল ক্রোশে করে নিয়েছি, ডাবল ক্রোশে করে 5টি চেইন সেলাই করব। 5টি চেইন সেলাই করে এখান থেকে এই লুপ থেকে এভাবে টেনে নিয়ে আসবো। তারপর আরেকটি লুপকে প্রথমে একটি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে আসবো, 2টি লুপ রেখে দেব। ঠিক একইভাবে আরেকটি স্টিচ করে নিচ্ছি আনফিনিশড ভাবে। তো আবারও করে নিচ্ছি, আবারও করে নিব। 4টি লুপ রয়েছে, প্রথমে 3টি, তারপর আবারও দেখে নিচ্ছি, প্রথমে 3টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে এসে 5টি চেইন সেলাই করে নিব। 5টি চেইন সেলাই করে এখান থেকে ঠিক একইভাবে ক্লাস্টারের মতো করে করে নিচ্ছি। এভাবে লুপ থেকে টেনে নিয়ে এসে একটি লুপের ভিতরে নিয়ে আসবো সুতাটিকে, তারপর 2টি লুপ রেখে দেব। এভাবে আরেকটি করে নিচ্ছি, তারপর আবার আরেকটি করে নেব। 4টি লুপ রয়েছে, প্রথমে 3টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে এসে 5টি চেইন সেলাই করে নিলাম। 5টি চেইন সেলাই করে এখন প্রিভিয়াস রোয়ের স্পেসের মিডল থেকে ঠিক একইভাবে ক্লাস্টারের মতো করে বা গুচ্ছর মতো করে করে নিচ্ছি আনফিনিশড স্টিচ দিয়ে। এভাবে করে নেব। এভাবে প্রথমে 3টি, তারপর 2টি লুপের ভিতরে নিয়ে এসে 5টি চেইন সেলাই করে নেব। 5টি চেইন সেলাই করে এখন এখান থেকে 7টি ডাবল ক্রোশে করে নেব। 7টি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর এখন 3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে এখন এখান থেকে 3টি ডাবল ক্রোশে করে নেব। তিনটি ডাবল ক্রোশে করে নিয়েছি, তারপর 3টি চেইন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। তারপর আবার 3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি কাজটি। 3টি চেইন সেলাই করে এখন একটি ডাবল ক্রোশে করব। তারপর আবার 3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। চেইন 3 1 ডাবল ক্রোশে এভাবে করে নিলাম। তারপর 3টি চেইন সেলাই করে এখান থেকে ডাবল ক্রোশে করলাম, লুপ থেকে একটি। এখন স্পেস থেকে 2টি ডাবল ক্রোশে করব, একটু দেখে নিচ্ছি। এভাবে কর্নারটি করেছি, তারপর এখন স্পেস থেকে 2টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে চেইন সেলাই করব 2টি চেইন সেলাই করে এখন ডাবল ক্রোশে করে নিচ্ছি। এখন প্রিভিয়াস রোয়ের প্রতিটি লুপ থেকে 2টি করে ডাবল ক্রোশে করব, অর্থাৎ প্রত্যেকটি লুপ থেকে 2টি করে ডাবল ক্রোশে করে নিচ্ছি। এই পর্যায়ে মোট ডাবল ক্রোশে হবে 14টি। তো এভাবেই করে নিচ্ছি। এভাবে করে নিয়েছি। ডিজাইনটি দেখতে এমন দেখাচ্ছে, একটু দেখে নিলাম।
প্রিভিয়াস রোয়ের 7টি লুপ থেকে এখানে 14টি ডাবল ক্রোশে করে নিয়েছি, দেখে নিলাম। তারপর এখন 2টি চেইন সেলাই করব, 2টি চেইন সেলাই করে 3টি ডাবল ক্রোশে করব, 2টি ডাবল ক্রোশে করব স্পেস থেকে এবং 1টি ডাবল ক্রোশে করব লুপ থেকে। তারপর ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর এখন একটু দেখে নিচ্ছি, 3টি ডাবল ক্রোশে করে 3টি চেইন সেলাই করে 1টি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর এখন এই স্পেস থেকে 2টি ডাবল ক্রোশে করব, 2টি ডাবল ক্রোশে করে 2টি চেইন সেলাই করব। একটু দেখে নিচ্ছি, আবারও করে নিলাম, 2টি চেইন সেলাই করে নেব। 2টি চেইন সেলাই করে এখন এখান থেকে 14টি ডাবল ক্রোশে করব। প্রতিটি লুপ থেকে 2টি করে ডাবল ক্রোশে করব, অর্থাৎ একটি লুপ থেকে 2টি ডাবল ক্রোশে করব। এভাবে 14টি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর 2টি চেইন সেলাই করে নিয়েছি, 2টি চেইন সেলাই করে এখন এই স্পেস থেকে 2টি ডাবল ক্রোশে করব। তারপর এখান থেকে একটি ডাবল ক্রোশে করব, অর্থাৎ 3টি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর 3টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করে নেব, এভাবে করে নিয়েছি। তো এইভাবেই ডিজাইনটি করে নেব, এভাবে দেখে নিচ্ছি। এই কর্নারটি ঠিক একইভাবে করে নেব। তো এভাবে করে নিচ্ছি বাকি অংশের কাজ। অফ ক্যামেরা এইভাবে করে নিয়েছি, দেখতে এমন দেখাচ্ছে, দেখে নিলাম। তারপর এখন 20তম রোয়ের কাজ করছি। 3টি চেইন সেলাই করে নিয়েছি, তারপর ডাবল ক্রোশে করব 6টি, অর্থাৎ 7টি পোলস হবে। এভাবে করে নিয়েছি, এটি 20তম রোয়ের কাজ। তারপর 5টি চেইন সেলাই করে নিলাম। 5টি চেইন সেলাই করে এখন এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। তারপর 3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে এখান থেকে আরেকটি ডাবল ক্রোশে করে ভি স্টিচের মতো করে নিলাম। তারপর আবার 5টি চেইন সেলাই করব। 5টি চেইন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। তারপর 3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে আরেকটি ডাবল ক্রোশে করে ভি স্টিচের মতো করে নিলাম। তারপর 5টি চেইন সেলাই করব। 5টি চেইন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি, একটি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর 3টি চেইন সেলাই করব। 3টি চেইন সেলাই করে আরেকটি ডাবল ক্রোশে করে নিলাম। একটু দেখে নিচ্ছি, কর্নারটি এভাবে করে নিলাম। তারপর এখন 5টি চেইন সেলাই করব। 5টি চেইন সেলাই করে নেব। 5টি চেইন সেলাই করে এখন 7টি ডাবল ক্রোশে করে নেব। 7টি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর 3টি চেইন সেলাই করে এখন 3টি ডাবল ক্রোশে করে নেব। 3টি চেইন সেলাই করে নেব। তারপর একটি ডাবল ক্রোশে করব, এভাবে করে নিলাম, একটু দেখে নিচ্ছি। তারপর 3টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব। 3টি চেইন সেলাই করে নেব, একটি ডাবল ক্রোশে করব। এভাবে করে নিলাম, একটু দেখে নিচ্ছি ডিজাইনটি। স্পেস থেকে 2টি ডাবল ক্রোশে করব, অর্থাৎ এই পর্যায়ে 3টি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর এখন চেইন সেলাই করব 3টি চেইন সেলাই করে এখান থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিচ্ছি। প্রিভিয়াস রোয়ের 14টি লুপ থেকে এখন 15টি ডাবল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে ইনক্রিজ করব মাঝের দিক থেকে। তো এইভাবে করে নিচ্ছি।
15টি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর 3টি চেন সেলাই করে এখন 3টি ডাবল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর 3টি চেন সেলাই করে এখন 15টি ডাবল ক্রোশে করব। প্রিভিয়াস রোয়ের 14টি লুপ থেকে 15টি ডাবল ক্রোশে করে নেব এইভাবে। তো এইভাবেই ডিজাইনটি করে নেব। বাকি অংশে কর্নারটিও ঠিক একইভাবে করে নেব। এভাবে করে নিচ্ছি। এই কর্নারটি যেভাবে করেছি ঠিক একইভাবে এই কর্নারটিও করে নেব এবং এভাবেই ডিজাইনটিও করে নেব অফ ক্যামেরায়। তো করে নিচ্ছি এভাবে করে নিয়েছি। 20তম রোয়ের কাজ দেখতে এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। এভাবে করে নিয়েছি। তারপর এখন 21তম রোয়ের কাজ করব। 3টি চেন সেলাই করে নিয়েছি। এটি 21তম রোয়ের কাজ। এখন প্রতিটি লুপ থেকে একটি করে ডাবল ক্রোশে করব। 6টি ডাবল ক্রোশে করব। এভাবে 7টি ফোল্ডস হবে। তারপর চেন সেলাই করে নেব 5টি চেন সেলাই করে নিয়েছি। তারপর এখন এখান থেকে একটি ডাবল ক্রোশে করব, করে নিলাম। 3টি চেন সেলাই করব। সেম লুপ থেকে আরেকটি ডাবল ক্রোশের মাধ্যমে ভি স্টিচের মতো করে নিলাম। এভাবে করে নিয়েছি, দেখতে খুবই সুন্দর লাগছে। তারপর এখন 5টি চেন সেলাই করে নেব। 5টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব, 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে সেম লুপ থেকে আরেকটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তারপর চেন সেলাই করছি 5টি চেন সেলাই করে এভাবে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে পিকো স্টিচের মতো করে নিলাম। তারপর 5টি চেন সেলাই করে এদিক থেকে জয়েন করে পিকো স্টিচ করে নিলাম। আবারও 5টি চেন সেলাই করে স্লিপ স্টিচ দিয়ে এভাবে জয়েন করে পিকো স্টিচ করে নিলাম। এভাবে 3টি পিকো স্টিচকে এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে ফুলের মতো ছোট করে নেব। তারপর এদিক থেকে একটি ডাবল ক্রোশে করে নেব। ডাবল ক্রোশে করে নিলাম। ডাবল ক্রোশে করে 3টি চেন সেলাই করে সেম লুপ থেকে আরেকটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে করে নিলাম কর্নারের দিকে। এভাবে দেখে নিচ্ছি একটু। তারপর এখন 5টি চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে এখান থেকে একটি ডাবল ক্রোশে করব, 3টি চেন সেলাই করব। সেম লুপ থেকে আরেকটি ডাবল ক্রোশে করব। তারপর 5টি চেন সেলাই করে নেব। 5টি চেন সেলাই করে নেব। তারপর এখন 7টি ডাবল ক্রোশে করব। 7টি ডাবল ক্রোশে করে নিলাম, দেখতে এমন দেখাচ্ছে। কর্নারটি এভাবে করে নিলাম। পরবর্তী 3টি কর্নারও ঠিক একইভাবে করে নেব। তারপর 3টি চেন সেলাই করে নিয়েছি। এখান থেকে এখন 3টি ডাবল ক্রোশে করব। 3টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে করে 3টি চেন সেলাই করব। 3টি চেন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব। তারপর আবার 3টি চেন সেলাই করে এখান থেকে ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি চেন সেলাই করে নিলাম। তারপর এখন এখান থেকে 3টি ডাবল ক্রোশে করব। এভাবে করে নিয়েছি, একটু দেখে নিলাম। এভাবে করে নিয়েছি, 3টি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর এখন চেন সেলাই করব। 5টি চেন সেলাই করব। 5টি চেন সেলাই করে নিয়েছি। তারপর এখানে স্লিপ স্টিচ করব, একটি স্লিপ স্টিচ করে নিলাম। তারপর এখান থেকে 3টি ফোল্ডসের পরে অর্থাৎ
3টি পোলসের পর থেকে চতুর্থ পোলসের লুপ থেকে ডাবল ক্রোশে করব এদিক থেকে। 3টি পোলসের পর থেকে চতুর্থ পোলসের লুপ থেকে ডাবল ক্রোশে করে নিব 15টি। তো এভাবে 15টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। একই লুপ থেকে 15টি ডাবল ক্রোশে করব। পনেরোটি ডাবল ক্রোশে করে নিয়েছি। তারপর এদিক থেকে 3টি পোলসের পর 1 2 3 4 এই পোলসের লুপ থেকে এভাবে টেনে নিয়ে এসে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। অর্থাৎ প্রিভিয়াস রোয়ের 8 নং লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এভাবে একটু দেখে নিচ্ছি, এভাবে করে নিয়েছি। তারপর এদিক থেকে এখন 3টি পোলসের পর থেকে এই পোলসের লুপ থেকে ডাবল ক্রোশে করব 15টি। ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 15টি ডাবল ক্রোশে করব একই লুপ থেকে। 15টি ডাবল ক্রোশে করে এখানে এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। তারপর এখন 5টি চেন সেলাই করে নিব। ডিজাইনটি একটু দেখে নিচ্ছি। এভাবে লাভ প্যাটার্নের মতো হয়েছে, দেখে নিচ্ছি। এভাবে করে নিয়েছি, একটু দেখে নিচ্ছি। দিক থেকে এখন 3টি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 3টি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি। 3টি ডাবল ক্রোশে করে নিলাম। তারপর 5টি চেইন সেলাই করব। 5টি চেইন সেলাই করে এখানে একটি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর একটু দেখে নিচ্ছি। একটু দেখে নিচ্ছি ডিজাইনটি। তারপর এদিক থেকে 3টি পোলসের পরে এই লুপ থেকে 15টি ডাবল ক্রোশে করব। একই লুপ থেকে 15টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। তো এভাবে ডাবল ক্রোশে করে এই লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। তারপর এদিক থেকে একটু গণে নিচ্ছি। এখানে আর 7টি পোলস রয়েছে। তো এদিক থেকে এই লুপ থেকে এখন ডাবল ক্রোশে করব। সেম লুপ থেকে 15টি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 15টি ডাবল ক্রোশে করে নিব। তারপর এখানে এখন স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। তারপর 5টি চেইন সেলাই করে নেব। 5টি চেইন সেলাই করে এখান থেকে এখন 3টি ডাবল ক্রোশে করব। ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে 3টি ডাবল ক্রোশে করব। তারপর 3টি চেইন সেলাই করে একটি ডাবল ক্রোশে করব। তারপর আগের মতো করে নিচ্ছি। এভাবে করে নিয়েছি। দেখতে এমন দেখাচ্ছে, একটু দেখে নিচ্ছি। এভাবেই বাকি অংশের কাজটি করে নেব পুরো 21তম রোতে। তো এভাবে করে নিচ্ছি।
এভাবে অফ ক্যামেরায় করে নিয়েছি। ডিজাইনটি দেখতে এমন দেখাচ্ছে। শেষের দিকে আছে 21তম রোয়ের। এদিক থেকে এখন ডাবল ক্রোশে করব 3টি। ডাবল ক্রোশে করে নিচ্ছি। ডাবল ক্রোশে করে নিচ্ছি। এভাবে ডাবল ক্রোশে করে চেন সেলাই করব 3টি চেন সেলাই করে এখানে থার্ড চেনের লুপে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নেব। জয়েন করে নিলাম। তারপর একটি চেন সেলাই করে নেব, সুতা কেটে নেব এবং নিডলের মাধ্যমে সেলাই করে সেট আপ করে নেব। এভাবে ডিজাইনটি করে নিয়েছি। দেখতে খুবই সুন্দর লাগছে। আপনারা ওইভাবে করে নিতে পারেন। যদি এটি আরও ছোট করে নিতে চান তাহলে এদিক থেকে যে কোনো 2টি রো স্কিপ করতে পারেন, বা এদিক থেকেও 2টি বা 3টি রো স্কিপ করতে পারেন আপনাদের মাপ অনুযায়ী। তো এইভাবে কুশন কভারের সাথে অ্যাড করে লিভিং রুমে সেট আপ করে নিলে দেখতে খুবই সুন্দর লাগবে। আপনারা এভাবে করে নিতে পারেন এবং লিভিং রুমে সেট আপ করে নিতে পারেন। তাহলে লিভিং রুমের সৌন্দর্য আরও অনেক বেড়ে যাবে। ডিজাইনটি এভাবে একটু কাছ থেকে দেখে নিচ্ছি। এভাবে করে নিয়েছি। সেট আপ করে নিতে পারেন। সাইড দিয়ে একটু বাড়তে হবে, ডিজাইনটি কুচির মতো মনে হবে। এভাবে ফ্লাওয়ার ডিজাইনের সাথে করে নিয়েছি। এই ফ্লাওয়ার ডিজাইনটি কীভাবে করেছি তার লিঙ্ক ডেসক্রিপশন বক্স থেকে দেখে নিতে পারেন। তো এভাবে করে নিয়েছি। একটু মেপে নিচ্ছি। এভাবে মাপলে 17 ইঞ্চির মতো হয়, কিন্তু একটু যদি টেনে মাপি তাহলে 17.5 ইঞ্চির মতো হয়। আপনারা আপনাদের কুশন কভারের মাপ অনুযায়ী বানিয়ে নিতে পারেন। এভাবে কুশন কভারের সাথে অ্যাড করে নিতে পারেন, ভালোই দেখাবে। এই ডিজাইনটিকে ইচ্ছে হলে টেবিল রানার হিসাবেও এভাবে ইউজ করে নিতে পারেন, ভালোই দেখাবে তাতে। এই ডিজাইনটিকে ইচ্ছে হলে মনিটর এর কভার হিসাবেও ইউজ করে নিতে পারেন, ভালোই দেখাবে। আশা করছি আপনাদের এই ডিজাইনটি ভালো লাগবে। তো আজকের মতো এখানেই শেষ করছি। সবার জন্য অনেক শুভকামনা রইল।